আমরা শুরু করছি তৃতীয় শ্রেণীর উইংসের পার্ট 3 থেকে পেজ নাম্বার 141। দেখো, আমরা একটি প্যাসেজ রয়েছে, আমরা একটি পড়ি। হুইল ইজ অ্যান ইম্পর্ট্যান্ট component of our life. তাহলে হুইল চাকা, ইজ অ্যান ইম্পর্ট্যান্ট চাকা হয় একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট উপাদান। কম্পোনেন্ট মানে উপাদান বা সামগ্রী, অফ আওয়ার লাইফ আমাদের জীবনের। তাহলে চাকা হলো আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। হুইল ইজ অ্যান ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট অফ আওয়ার লাইফ। চাকা হলো আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। ইনফ্যাক্ট, আসলে আওয়ার লাইফ ইজ রানিং অন হুইলস। আসলে আমাদের জীবনটাই চলছে চাকার উপরে। ইফ উই উইশ, যদি আমরা আশা করি বা চাই, উইশ মানে চাওয়া বা আশা করা। ইফ যদি, উই আমরা, উইশ চাই। ইফ উই উইশ টু গো টু আ ডিস্ট্যান্ট প্লেস, যদি আমরা দূরের কোথাও যেতে চাই, যদি আমরা দূরের কোথাও যেতে চাই, উই টেক আমরা নিই আইদার আ কার হয় কোনো একটি মোটর গাড়ি, অর আ বাস না হলে বাস, অর আ ট্রেন অথবা ট্রেন। তাহলে আমরা যদি দূরের কোথাও যেতে চাই তাহলে হয় আমরা মোটর গাড়িতে যাই, না হলে বাসে যাই, না হলে ট্রেনে যাই। অল দিস, এই সমস্ত কিছু, রান অন হুইলস, এই সমস্ত কিছুই চলে চাকার উপরে, অর্থাৎ চাকার সাহায্যে। এই সমস্ত কিছুই চলে চাকার সাহায্যে। ইট সেভস আওয়ার টাইম অ্যান্ড এফোর্ট। এটি আমাদের সময় এবং কষ্টকে বাঁচিয়ে দেয়। তাই ইট সেভস, এটি বাঁচায়, আওয়ার টাইম আমাদের সময়, অ্যান্ড এফোর্ট, এফোর্ট মানে চেষ্টা বা কষ্ট বা পরিশ্রম বা খাটনি, যাই বলো না কেন তুমি বলতে পারো। তাহলে এটি আমাদের সময় এবং কষ্টকে বাঁচায় বা লাঘব করে দেয়। তো হুইল ইজ অলসো হেল্পফুল ইন সেভারাল আদার ওয়েজ। চাকা আরও অন্যান্য ক্ষেত্রেও খুবই দরকারি বা সহায়ক। তাহলে চাকা আরও অন্যান্য ক্ষেত্রেও দরকারি। টু ড্র ওয়াটার ফ্রম আ ওয়েল, কুয়ো থেকে জল তুলতে। টু ড্র তুলতে, ওয়াটার জল, ফ্রম আ ওয়েল কুয়ো থেকে। তাহলে কুয়ো থেকে জল তুলতে উই ইউজ আমরা ব্যবহার করি আ পুলি কপিকল। তাহলে কুয়ো থেকে জল তুলতে আমরা কপিকল ব্যবহার করি। দিস ইজ আ টাইপ অফ হুইল, এটিও এক প্রকারের চাকা। যে কপিকল আমরা ব্যবহার করি সেইটার কথা বলা হলো যে দিস ইজ আ টাইপ অফ হুইল, এটিও এক প্রকারের চাকা। পোটার্স মেক আর্দেন পটস ইউজিং হুইলস। পোটার্স কুমোররা, পোটার্স কাদের বলা হয়? কুমোরদের বলা হয়।
কুমোর হচ্ছে যারা মাটির পাত্র তৈরি করে তাদেরকে বলা হয় কুমোর বা পোটার্স। তাহলে পোটার্স কুমোররা মেক বানায় বা তৈরি করে আর্দেন পটস মাটির পাত্র ইউজিং হুইলস চাকা ব্যবহার করে। কুমোররা চাকা ব্যবহার করে মাটির পাত্র তৈরি করে। হুইলস হেল্প আস টু জেনারেট পাওয়ার। তাহলে হুইলস হেল্প আস চাকা আমাদের সাহায্য করে টু জেনারেট তৈরি করতে পাওয়ার শক্তি। পাওয়ার মানে শক্তি। শক্তি বলতে এখানে বিদ্যুৎ শক্তিকে ব্যবহার করা হয়েছে, বলা হয়েছে, বিদ্যুৎ শক্তির কথাই এখানে বলা হয়েছে। হ্যাঁ, তাহলে হুইলস হেল্প আস টু জেনারেট পাওয়ার, চাকা আমাদের শক্তি তৈরি করতে বা শক্তি উৎপন্ন করতে সাহায্য করে। জেনারেট সৃষ্টি করা বা উৎপন্ন করা। দেয়ার উড হ্যাভ বিন নো ইলেকট্রিসিটি উইদাউট হুইলস। চাকা ছাড়া কোনো বিদ্যুৎই থাকতো না। চাকা ছাড়া কোনো বিদ্যুৎই থাকতো না, মানে বিদ্যুৎ আমরা চাকা ছাড়া পেতাম না। স্পাইনিং হুইলস আর ইউজড টু স্পিন থ্রেড। চরকা, স্পাইনিং হুইলস চরকা, হ্যাঁ, যাতে সুতো কাটা হয়, সুতো কাটার একটা বিশেষ যন্ত্র, এটাকে বলা হয় স্পাইনিং হুইলস। আর ইউজড ব্যবহার করা হতো টু স্পিন গোছাতে কি থ্রেড সুতো। তাহলে সুতো কাটার কাজে চরকা ব্যবহার করা হতো। হ্যাঁ, ইভেন ক্লকস হ্যাভ হুইলস। এমনকি ঘড়িরও চাকা আছে। এমনকি ঘড়িরও চাকা আছে। উই রোটেট আমরা ঘুরি বা আবর্তিত হই। অন দ্য হুইলস অফ আ মেরি গো রাউন্ড। আমরা নাগরদোলার চাকায় চড়ে আবর্তিত হই বা ঘুরি। অ্যান্ড এনজয় ইট, এবং এটা আনন্দ করি, উপভোগ করি, এবং সেটা উপভোগ করি। এনজয় ইট। আওয়ার সিভিলাইজেশন, আমাদের সভ্যতা। আওয়ার সিভিলাইজেশন, সভ্যতা। সিভিলাইজেশন সভ্যতা। আওয়ার সিভিলাইজেশন, আমাদের সভ্যতা। ডিপেন্ডস, নির্ভর করে। ডিপেন্ডস, নির্ভর করে। অন হুইলস, চাকার উপর। তাহলে আমাদের সভ্যতা নির্ভর করে চাকার উপর। তাহলে দেখলাম আমরা চাকা কতভাবে ব্যবহার করি আমরা, এবং চাকা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়েই আমরা এই প্যাসেজটা পড়লাম। তো এটা যদি আমরা খুব ভালো করে বারবার করে পড়ি, হ্যাঁ, সুন্দর করে পড়ে নিতে পারি, তাহলে কিন্তু এর থেকে যে অ্যাক্টিভিটিগুলো এখানে দেওয়া আছে সেই অ্যাক্টিভিটিগুলো আমরা নিজেরা সহজেই করে ফেলতে পারবো। তো আমরা পরে অ্যাক্টিভিটিটা শুরু করি। দেখো, অ্যাক্টিভিটি 1, রাইট টি লেখো ফর ট্রু স্টেটমেন্টস, সঠিক তথ্যের জন্য, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, এবং এফ লেখো মিথ্যা বা ভুল তথ্যের জন্য। ইন দ্য গিভেন বক্সেস, পাশে দেওয়া বাক্সর মধ্যে। 1 ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হয়েছে। হুইলস আর ইউজলেস, চাকা নিষ্প্রয়োজন, চাকার কোনো প্রয়োজন নেই। সেটা তো ভুল, অবশ্যই ভুল। ফলস, এফ। কার্স ইউজ হুইলস, তাহলে কি হয়, গাড়িতে চাকা ব্যবহার হয়, সেটা ট্রু। হুইলস আর ইউজ টু ড্র ওয়াটার ফ্রম ওয়েলস, তাহলে কুয়ো থেকে জল তুলতে চাকা ব্যবহার করা হতো। হ্যাঁ, ইয়েস, ট্রু, টি হবে। ট্রেনস ডু নট হ্যাভ হুইলস, ট্রেনের কোনো চাকা নেই, তাহলে এটা ফলস, এফ।
তারপরে পৃষ্ঠা দেখি। হুইলস সেভ টাইম অ্যান্ড ইফোর্ট। চাকা আমাদের সময় এবং খাটনিকে বাঁচিয়ে দেয়। হ্যাঁ, অবশ্যই সেটা তাহলে ট্রুটি হবে। A potter makes earthen pot using wheel. কুমোর মাটির পাত্র বানায় চাকা ব্যবহার করে। এটিও ট্রু, তাহলে টি। তারপরে দেখি আমরা অ্যাক্টিভিটি 2। ম্যাচ দ্য টাইপ অফ হুইলস টু দেয়ার করসপন্ডিং ওয়ার্কস অ্যান্ড রাইট বিলো। ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে ম্যাচ দ্য টাইপ অফ হুইলস টু দেয়ার করসপন্ডিং ওয়ার্কস। তাহলে এদিকে চাকাগুলো রয়েছে এবং তাদের ব্যবহার এদিকে রয়েছে। তো এই চাকা এবং তাদের ব্যবহারকে ম্যাচ করে আমরা এখানে সেন্টেন্স তৈরি করব। চাকা বা যন্ত্র যাই আছে যেটা, হ্যাঁ, তো সেগুলোর সঙ্গে মেলাতে হবে তাদের ব্যবহার। এদিকে তাদের ব্যবহারগুলো আছে, সেটাকে মেলাতে হবে। মিলিয়ে যে চাকাটা যে ক্ষেত্রে আমরা ব্যবহার করি, হ্যাঁ, সেই দুটোকে ম্যাচ করিয়ে অর্থাৎ মিলিয়ে আমরা এখানে সেন্টেন্স তৈরি করে লিখব। তো প্রথমটা কি আছে? হুইলস অফ ভেহিকেলস। দেখি, হুইলস অফ ভেহিকেলস, হ্যাঁ, যানবাহনের চাকা কোন ক্ষেত্রে ব্যবহার হয়? আর ইউজড ফর ট্রান্সপোর্ট। এই যে হুইলস অফ ভেহিকেলস আর ইউজড ফর ট্রান্সপোর্ট, যানবাহনের চলাচলের ক্ষেত্রে, যাতায়াতের ক্ষেত্রে, হ্যাঁ, ভেহিকেলসের চাকা ব্যবহার করা হয়। মানে ভেহিকেলস তো আমরা চলাচলের জন্যই ব্যবহার করি, তাই না? তারপর স্পাইনিং হুইল। স্পাইনিং হুইল চরকা, সুতো কাটার যন্ত্র, সেটি দিয়ে কি ব্যবহার হয়? এই যে আর ইউজড ফর স্পাইনিং থ্রেড। এই যে স্পাইনিং হুইল আর ইউজড ফর স্পাইনিং থ্রেড। তারপর পুলিশ। এই যে পুলিশ, পুলিশ কি কাজে ব্যবহার করা হয়? হেল্প টু ড্র ওয়াটার। হেল্প টু ড্র ওয়াটার। পুলিশ হেল্প, কপিকল সাহায্য করে, টু ড্র ওয়াটার, জল তুলতে। তারপর পোটার্স হুইল, কুমোরের চাকা, এটা কোন কাজে ব্যবহার হয় তোমরা জানো? এই যে ইজ ইউজ টু মেক আর্দেন পটস। এই যে পোটার্স হুইল ইজ ইউজড টু মেক আর্দেন পটস, মাটির পাত্র তৈরিতে কুমোরের চাকা ব্যবহার হয়। তারপর স্টিয়ারিং হুইল। স্টিয়ারিং হুইল, স্টিয়ারিং হুইল কন্ট্রোলস ডিরেকশন, দিক পরিবর্তন করতে সাহায্য করে। কন্ট্রোলস ডিরেকশন, স্টিয়ারিং হুইল কন্ট্রোলস ডিরেকশন, দিক পরিবর্তন করতে সাহায্য করে স্টিয়ারিং হুইল। তারপরেরটা দেখি, দেখো অ্যাক্টিভিটি 3। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তোমার বই থেকে তথ্য নিয়ে নিচের শূন্যস্থানগুলো পূরণ করো। হুইল ইজ অ্যান ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট অফ আওয়ার লাইফ। চাকা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটা তো করে দেওয়া রয়েছে। তারপরেরটা দেখো, অল কার্স, সমস্ত গাড়িরই হ্যাভ হুইলস, চাকা আছে। অল কার্স হ্যাভ হুইলস, তাই না? তারপর উই ড্র ওয়াটার, আমরা জল তুলি উইথ দ্য হেল্প অফ পুলি, তাই না, কপিকলের সাহায্যে। উই ড্র ওয়াটার উইথ দ্য হেল্প অফ পুলি, আমরা কপিকলের সাহায্যে জল তুলি। তারপরে হুইল সেভ, চাকা আমাদের বাঁচায় কি? আওয়ার টাইম অ্যান্ড এফোর্ট, চাকা আমাদের সময় এবং কষ্টকে বাঁচিয়ে দেয়। তাহলে আমরা অ্যাক্টিভিটি 3 পর্যন্ত পড়াটা পড়ে নিলাম। তো আশা করি তোমরা খুব ভালো করে বারবার করে এই ভিডিওটি আগে দেখে নেবে, তারপর নিজেরা নিজের মতো করে তোমরা নিজেদের বই থেকে দেখে তারপর তোমরা খাতায় সেগুলো লিখে অভ্যাস করবে এবং নিয়মিত অভ্যাসের মাধ্যমে দেখবে তোমাদের ইংরেজিটা খুবই সহজ হয়ে যাবে এবং আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালোভাবে ইংরেজিটা শিখতে পারবে। তো যাই হোক, আজকে আমি এখানেই রাখছি।
প্রত্যেকে একটু লাইক দিয়ে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যাতে নতুন নতুন ভিডিও যেগুলো আমি পাঠাই সেগুলো সবার আগে তোমরা পেয়ে যেতে পারো। আর তোমাদের বন্ধুরাও যাতে উপকৃত হয় তার জন্য অবশ্যই একটা করে শেয়ার করে দিও। কেমন?